আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি মোহাম্মদ নূর সাইদ, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, চালনা MM কলেজ, দাকোপ, খুলনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম অধ্যায় থেকে আলোচনা করছিলাম। আমরা প্রথমেই আলোচনা করেছিলাম আরবের ভৌগোলিক অবস্থান, আরবের অধিবাসীদের ওপর ভৌগোলিক প্রভাব, এবং তারপরে আলোচনা করেছিলাম ইসলাম পূর্বযুগে আরবের রাজনৈতিক অবস্থান, সামাজিক অবস্থান এবং অর্থনৈতিক অবস্থান। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব প্রাক ইসলামী আরবের সাংস্কৃতিক অবস্থা এবং ধর্মীয় অবস্থা। তো শুরুতেই কালচারাল কন্ডিশনস অফ দি ইসলামিক আরাবিয়া নিয়ে আলোচনা করব। প্রাক ইসলামী আরবের সামাজিক রাজনৈতিক অবস্থা বিশৃঙ্খল হলেও সাংস্কৃতিক ক্ষেত্রে তাদের পরিচিতি বেশ গৌরবময়। তারা অধিকাংশই নিরক্ষর ছিল, কিন্তু তা সত্ত্বেও তাদের অসাধারণ প্রতিভা ও প্রখর স্মৃতিশক্তি তৎকালীন আরব বিশ্বের বাইরে তাদের বিশেষ খ্যাতি এনে দিয়েছিল। সাংস্কৃতিক ক্ষেত্রে তাদের পদচারণার নানা দিক নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করব তাদের সাহিত্য চর্চা সম্পর্কে। প্রাক ইসলামী যুগে আরবরা সাহিত্য চর্চায় বিশেষ খ্যাতি অর্জন করেছিল। এ সময় অনেকে কাসিদা বা গীতিকাব্য রচনা করেছিল। কাসিদা মানে হচ্ছে গীতিকাব্য, এটাকে ইংরেজিতে বলা হয় ওড। নিজ বংশের গৌরবগাথা ও বিভিন্ন যুদ্ধের কাহিনী নিয়ে এসব গীতিকাব্য রচিত হতো। ঐতিহাসিক পিকে হিট্টির মতে পৃথিবীতে অন্য কোনো জাতি আরবদের মতো সাহিত্য চর্চায় এত বেশি স্বতঃস্ফূর্ত একাগ্রতা প্রকাশ করেনি। কাসিদা ছাড়াও সাজা বলা হয় অন্তমিলযুক্ত এক ধরনের পদ্যকে। তো তারা কাসিদা ছাড়াও সাজা নামের অন্তমিলযুক্ত পদ্য রচনা করত। অবশ্য কাসিদাই ছিল বেশি প্রচলিত কাব্যরীতি। তাদের যে সমস্ত গীতিকাব্য ছিল সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দিওয়ান আল হামাসা, আল মুফাজ্জিলাত, কিতাব আল আগানি। এখন আমরা আলোচনা করব তাদের কবিতা চর্চা এবং কবিতা প্রতিযোগিতা সম্পর্কে। প্রাক ইসলামী যুগে কাব্য চর্চার প্রতি আরবদের বিশেষ আগ্রহ ছিল। নারী পুরুষ নির্বিশেষে সবাই কবিতা চর্চা করত। তাদের কবিতার বিষয়বস্তু ছিল নারী, প্রেম, বংশগৌরব, কুলজি, বীরত্বপূর্ণ কাহিনী ও যুদ্ধ বিগ্রহের ঘটনাবলী। অশ্লীল বিষয়েও কবিতা রচিত হতো। তবে বিষয়বস্তু যাই হোক না কেন, আরবদের কবিতায় তাদের উন্নত ভাষাজ্ঞানের পরিচয় পাওয়া যায়। এছাড়া জানা যায় তৎকালীন আরবদের দৈনন্দিন জীবন, তাদের আতিথেয়তা, তাদের বীরত্ব ইত্যাদি। এজন্য প্রাক ইসলামী যুগে রচিত কবিতাগুলোকে বলা হতো দ্য পাবলিক রেজিস্টার অব দ্য আরবস। এটা গুরুত্বপূর্ণ একটা নোট যে প্রাথমিক আরবে প্রাক ইসলামী যুগে তাদের কবিতাগুলোকে বলা হতো দ্য পাবলিক রেজিস্টার অব দ্য আরবস, অর্থাৎ তাদের কবিতাগুলোর মাধ্যমেই আরবদের সার্বিক জীবন সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করা যেত। পিকে হিট্টি বলেন, কাব্যপ্রীতিই ছিল বেদুইনদের সাংস্কৃতিক সম্পদ। এ যুগে যে সমস্ত কবি তাদের কবিতা রচনা করে খ্যাতিমান হয়েছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইমরুল কায়েস, তারাফা, আমর ইবনে কুলসুম, লাবিদ ইবনে রাবিয়া, আনতারা ইবনে সাদ্দাদ, হারিস ইবনে হিল্লিজা এবং জুহায়ের। এই 7 জনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তবে সবচেয়ে বিখ্যাত ছিলেন ইমরুল কায়েস, যাকে বলা হয় আরবের শেক্সপিয়ার অব দ্য আরবস। এখন আমরা আলোচনা করব তাদের গদ্য রচনা এবং প্রবাদ বাক্য সম্পর্কে। তৎকালীন আরব সমাজে গীতিকাব্যের তুলনায় গদ্য রচনা এবং প্রবাদ বাক্য ছিল অপ্রতুল। বিখ্যাত পণ্ডিত আল হাকিমের রচনায়
কিছু আরবি প্রবাদ বাক্য সংগৃহীত ও সংকলিত হয়েছে। সে সময়ে জনপ্রিয় প্রবাদ বাক্য ছিল, মানুষের সৌন্দর্য তার সৃজনশীলতার মধ্যে নিহিত। তৎকালীন সময়ে আরও একটা গুরুত্বপূর্ণ প্রবাদ ছিল, সেটা হচ্ছে ওয়াইজডম হ্যাজ অ্যালাইটেড অন 3 থিংস: দ্য ব্রেন অব দ্য ফ্রান্স, দ্য হ্যান্ডস অব দ্য চাইনিজ অ্যান্ড দ্য টাং অব দ্য আরবস। অর্থাৎ বুদ্ধিমত্তা 3টা বস্তুর ওপর নিপতিত হয়েছে: ফরাসিদের মগজে, চীনাদের হাতে এবং আরবদের জিহ্বায়। এখন আমরা আলোচনা করব উকাজ মেলা এবং সাবায়ে মুআল্লাকাত সম্পর্কে। প্রাক ইসলামী যুগে আরবের সাংস্কৃতিক জীবনে উকাজ মেলার বিশেষ গুরুত্ব ছিল। প্রতি বছর হজের মৌসুমে মক্কার উপকণ্ঠে উকাজ নামক স্থানে এ মেলা বসত। উকাজ মেলায় স্থানীয় বিভিন্ন পণ্য প্রদর্শিত হতো। শুধু স্থানীয় নয়, বিদেশি অনেক পণ্য দ্রব্য উকাজ মেলায় প্রদর্শিত হতো। এ মেলায় নাচ গান, নানা রকম খেলাধুলা, ঘোড়দৌড় এবং উষ্ট্র দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হতো। তবে এ মেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল কাব্য প্রতিযোগিতা। কবিরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্বরচিত কবিতা আবৃত্তি করতেন। বিচারকদের রায়ে শ্রেষ্ঠ কবিকে পুরস্কার দেওয়া হতো। প্রতিযোগিতায় সেরা হিসেবে বিবেচিত 7টি কবিতা সোনালী হরফে লিখে কাবা ঘরের দেয়ালে ঝুলিয়ে রাখা হতো। এরূপ 7টি কবিতা একত্রে সাবায়ে মুআল্লাকাত বা 7টি ঝুলন্ত কবিতা নামে পরিচিত ছিল। এটা ভেরি ইম্পর্টেন্ট নোট যে সাবায়ে মুআল্লাকাত বলতে কি বোঝায়। তো জাহেলিয়া যুগে উকাজ মেলায় যে 7টি কবিতা সবচেয়ে শ্রেষ্ঠ হিসেবে বিচারকদের রায়ে নির্বাচিত হতো, সেগুলো সোনালী হরফে লিখে কাবার দেয়ালে ঝুলিয়ে রাখা হতো। সেই 7টি কবিতাকে একত্রে বলা হতো সাবায়ে মুআল্লাকাত। এগুলো প্রাচীন আরবি সাহিত্যের মূল্যবান সম্পদ। উকাজ মেলায় আরবের গোত্রগুলো পরস্পরের সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ পেত। ঐতিহাসিক পিকে হিট্টির মতে ইসলাম পূর্ব দিনগুলোতে উকাজ মেলা আরবে এক ধরনের মত বিনিময়ের শিক্ষায়তন বলে গণ্য হতো। তিনি উকাজ মেলাকে একাডেমিক ফ্রাঞ্চাইজি বলে অভিহিত করেছেন। এখন আমরা দেখব তাদের সৃজনশীল প্রতিভা। প্রাক ইসলামী যুগে আরবরা অসাধারণ সৃজনশীলতা ও প্রখর স্মৃতিশক্তির অধিকারী ছিল। তারা প্রবাদ বাক্যে খুবই পারদর্শী ছিল এবং 100 পূর্বপুরুষের নাম তারা মুখস্থ বলতে পারত। প্রখর স্মৃতিশক্তির অধিকারীদেরকে 3 ভাগে ভাগ করা যেত। 1 নাম্বার হচ্ছে খতিব বা বক্তা, যারা খুব ভালো বক্তব্য দিতে পারত। 2 নাম্বার হচ্ছে শায়ের বা কবি, যারা গীতিকাব্য, কাসিদা এবং সাজা, অন্তমিলযুক্ত পদ্য ইত্যাদি রচনা করত। 3 নাম্বার হচ্ছে নোসাব বা বিভিন্ন গোত্রের পরিচালক বা কুলজি বিশারদ। কুলজি বিশারদ হচ্ছে যারা বিভিন্ন গোত্রের বিভিন্ন বংশের পূর্বপুরুষদের নাম মনে রাখতে পারত এবং ধারাবাহিকভাবে তাদের পূর্বপুরুষদের বংশ তালিকা বলে দিতে পারত, তাদেরকে বলা হতো কুলজি বিশারদ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই ছিল প্রাক ইসলামী আরবের সাংস্কৃতিক অবস্থা। এখন আমরা আলোচনা করব তাদের রিলিজিয়াস কন্ডিশনস অফ আরবস, অর্থাৎ আরবদের ধর্মীয় অবস্থা কেমন ছিল সেটা নিয়ে আমরা আলোচনা করব। ইসলাম পূর্ব যুগে আরবদের ধর্মীয় অবস্থা খুবই শোচনীয় ছিল। অধিকাংশই জড় পূজা, সৌর পূজা এবং নানা ধরনের ধর্মীয় কুসংস্কারে আচ্ছাদিত ছিল। ঐতিহাসিক উইলিয়াম মুরের মতে তাদের ধর্ম ছিল পৌত্তলিকতা ও বিশ্বাস ছিল আল্লাহর পরিবর্তে অদৃশ্য শক্তির কুহেলিকাপূর্ণ ভয় ভীতিতে। ইসলাম পূর্ব আরবে প্রধানত 5 ধরনের ধর্মাবলম্বী লোক বাস করত। 1 নম্বর হচ্ছে জড়বাদী বা প্রকৃতি পূজক, 2 নম্বর হচ্ছে মূর্তি উপাসক, 3 নম্বর হচ্ছে ইহুদি, 4 নম্বর খ্রিস্টান এবং 5 নম্বরে হানিফ সম্প্রদায়। এখন এই 5 প্রকার ধর্মাবলম্বী মানুষদের সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা করব। প্রথমে এই জড়বাদী বা প্রকৃতি পূজকদেরকে নিয়ে আলোচনা করব। অজ্ঞতার কারণে আরবরা বিভিন্ন প্রাকৃতিক শক্তিকে ভয় করত।
তাই তারা প্রকৃতিকে খুশি রাখার জন্য বায়ু, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র ইত্যাদির পূজা করত। কৃষিকাজে ও মরুভূমিতে বিচরণের অনুকূল পরিবেশ সৃষ্টি করার জন্যে তারা বৃক্ষ, গুহা, কুয়া প্রভৃতির আরাধনায় লিপ্ত ছিল। সৈয়দ আমির আলীর মতে আরব জাতির অধিকাংশ গোত্র, বিশেষ করে মোজার বংশের অন্তর্ভুক্ত গোত্রগুলো অত্যন্ত নিম্ন স্তরের জড়বস্তুর পূজায় লিপ্ত ছিল। ইতর প্রাণী, অশ্ব, উট, খেজুর গাছ, পর্বত, পাথর প্রভৃতি তাদের প্রধান উপাস্য বিষয়ের অন্তর্ভুক্ত ছিল। এখন আমরা মূর্তি উপাসক বা পৌত্তলিক সমাজ নিয়ে সংক্ষেপে আলোচনা করব। পৌত্তলিকরা আরবদের একটা বিরাট অংশ ছিল পৌত্তলিক। এই সমস্ত পৌত্তলিকদের নিজস্ব অনেক দেবদেবী ছিল। পৌত্তলিকদের যে দেবদেবীগুলো প্রধান ছিল সেগুলো হচ্ছে লাত, মানাত এবং ওজ্জা। এই তিন দেবীকে বলা হতো আল্লাহর কন্যা। পবিত্র কাবাগৃহে 360টি দেবদেবীর মূর্তি ছিল, তবে মনুষ্য আকৃতির মূর্তির নাম ছিল হোবল। এই হোবলকে তাদের একটা প্রধান মূর্তি হিসেবে বিবেচিত করা হতো। এখন আমরা আলোচনা করব ইহুদি সম্প্রদায় সম্পর্কে। তৎকালীন আরব সমাজের একটা বড় অংশ ছিল ইহুদি সম্প্রদায়। ইহুদিদের ধর্মীয় এবং নৈতিক অধঃপতন ছিল অত্যন্ত মারাত্মক। ইহুদিরা একেশ্বরবাদে বিশ্বাস করলেও তাদের মধ্যে ধীরে ধীরে জড়বাদী ধ্যান ধারণা প্রবেশ করেছিল। তারা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও একটি ভেড়ার মূর্তির পূজা করত বলে জানা যায়। তবে ইহুদিরা যেহোবাকে বিশ্বজগতের স্রষ্টা ও নিয়ন্ত্রক বলে বিশ্বাস করত। এখন আমরা আলোচনা করব খ্রিস্টান সম্প্রদায় সম্পর্কে। হযরত ঈসা আলাইহিসসালামের অনুসারী খ্রিস্টানরা এক খোদার পরিবর্তে ত্রিত্ববাদ বা ট্রাইনিটিতে বিশ্বাস করত। ত্রিত্ববাদটা খুবই ইম্পর্টেন্ট নোট, যে ত্রিত্ববাদ বলতে কি বোঝায়। ত্রিত্ববাদ হচ্ছে তারা হযরত ঈসা আলাইহিসসালামকে মনে করত আল্লাহর পুত্র এবং মরিয়ামকে মনে করত আল্লাহর স্ত্রী। অর্থাৎ আল্লাহ, মরিয়াম এবং ঈসা আলাইহিসসালাম এই তিনজনকেই তারা মান্য করত এবং ঈসা আলাইহিসসালামকে মনে করত আল্লাহর পুত্র, মরিয়ামকে মনে করত আল্লাহর স্ত্রী। এটাকেই বলা হয় ত্রিত্ববাদ। তৎকালীন আরবের রাবিয়া ও গাসসান গোত্রদ্বয় খ্রিস্ট ধর্মে বিশ্বাসী ছিল। এখন আমরা আলোচনা করব তৎকালীন সমাজের এমন একটা সম্প্রদায় যারা জড়পূজক ছিল না, মূর্তি উপাসক ছিল না, ইহুদি এবং খ্রিস্টান ছিল না। তারা একটা স্বতন্ত্র সম্প্রদায় ছিল, তাদের সম্পর্কে আলোচনা করব। জাহিলিয়া যুগেও আরবের মদিনা নগরীতে মুসলিমেও কিছু লোক আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিলেন। তারা স্বতন্ত্রভাবে ধর্মীয় জীবনযাপন করতেন এবং কোনো প্রকার পূজায় তারা অংশগ্রহণ করতেন না। পৌত্তলিক আরবে এই শ্রেণীর জনগোষ্ঠী হানিফ নামে পরিচিত ছিল। এটাও একটা ইম্পর্টেন্ট নোট যে হানিফ সম্প্রদায় বলতে কি বোঝো। বিবি খাদিজার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফেল, উমাইয়া বিন আবি সালাত, জায়েদ প্রমুখ এই হানিফ সম্প্রদায়ভুক্ত ছিলেন। হানিফগণ হযরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রচারিত একেশ্বরবাদের অনুসারী ছিলেন। এখন আমরা আলোচনা করব তাদের বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পর্কে। হজ পালন, যদি তাদের প্রধান যে উপাসনা ছিল, আচার অনুষ্ঠান ছিল ধর্মীয়, সেটার ভিতরে প্রথমেই ছিল হজ পালন। ইসলাম পূর্ব আরবে হজ পালন একটি পুণ্যের কাজ বলে বিবেচনা করা হতো। আরববাসীরা কাবাঘর তাওফের মাধ্যমে হজ করত। তবে এ কাজে বেশ কিছু ত্রুটি ছিল। তাদের অধিকাংশই বেহায়াপনায় মগ্ন থাকত এবং নারী পুরুষ উভয়েই উলঙ্গ হয়ে কাবার চারদিকে তাওফ করত। তাদের বিভিন্ন অন্ধবিশ্বাস তাদের মাঝে ছেয়ে গিয়েছিল, তাদেরকে আচ্ছন্ন করেছিল। জাহিলিয়া যুগে পরকাল সম্পর্কে আরবদের সুস্পষ্ট কোনো ধারণা ছিল না। কোনো কোনো গোত্রে মৃত ব্যক্তির কবরের ওপর উট বলি দেওয়ার রীতি প্রচলিত ছিল। তাদের বিশ্বাস ছিল যে জবাইকৃত পশু পরকালে মৃত ব্যক্তির বাহন হিসেবে কাজ করবে। আরববাসীদের একটি উল্লেখযোগ্য অংশ ভাগ্য গণনায় বিশ্বাসী ছিল। তারা মনে করত ভাগ্যের কারণে মানব জীবনের জয় পরাজয় সূচিত হয়। তারা দুর্ভিক্ষ, মহামারী ও রোগ ব্যাধি থেকে মুক্তির আশায় উৎপন্ন ফসলের অর্ধেক
দেবতাদের জন্য রেখে দিত। আরবদের এরূপ বিশ্বাসের কারণে ঐতিহাসিক এস.এম. ইমামউদ্দিন মন্তব্য করেন, তারা তাদের পূর্বপুরুষ ইব্রাহিমের ধর্মকে ভুলে গিয়েছিল। এখন তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের একটা প্রধান অংশ ছিল কাবা গৃহ। সেটা নিয়ে কথা বলবো। তো কাবা গৃহ কবে নির্মাণ করা হয়েছিল সেটা নিয়ে অনেক মতবিরোধ রয়েছে। তবে এটা মনে করা হয় যে হযরত আদম আলাইহিসসালাম আল্লাহর দেখানো রাস্তায় এই কাবা গৃহ নির্মাণ করেন। আল্লাহ প্রদর্শিত পথেই তিনি কাবা গৃহ নির্মাণ করেছিলেন, কিন্তু হযরত নূহ আলাইহিস সালামের সময় সৃষ্ট মহাপ্লাবনে এই কাবা গৃহ ধ্বংস হয়ে গিয়েছিল। পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তদীয় পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাম এই কাবাঘর পুনর্নির্মাণ করেছিলেন। এই কাবাঘরে বার্ষিক তীর্থযাত্রা অনুষ্ঠিত হতো এবং বিশেষভাবে কোরবানি দেওয়া হতো। নির্মাণের পর থেকেই কাবাগৃহ সমাজ এবং রাজনীতির সাথে সাথে ধর্মীয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। হযরত ইসমাইল আলাইহিস সালাম কর্তৃক কাবাগৃহ সংস্কার হওয়ার পরবর্তী কয়েক বছর এটি ধর্মীয় গৃহ হিসেবে সমাজে প্রভাব বিস্তার করত। পরবর্তীতে বনু জুরহাম ও বনু খুজা গোত্রের মাধ্যমে এ গৃহে মূর্তি পূজা শুরু হয়। মূর্তি পূজাকে কেন্দ্র করে কাবাগৃহ তথা মক্কা নগরী বিখ্যাত বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছিল। প্রাক ইসলামী যুগে কাবাগৃহে 360টি মূর্তির পূজা করা হতো এবং এ কাবার কর্তৃত্ব পাওয়ার জন্য বিভিন্ন গোত্রের মধ্যে প্রায়ই যুদ্ধ হতো। এ ধারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের আগ পর্যন্ত চালু ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্রের যাত্রা শুরু হলে কাবাগৃহে রক্ষিত মূর্তিগুলো ধ্বংস করা হয় এবং এটি ইসলামী সভ্যতার কিবলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে কাবা হচ্ছে মুসলমানদের কিবলা এবং মুসলমানরা কাবা গৃহ অভিমুখী হয়ে তারা তাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিমধ্যে ধারাবাহিকভাবে আলোচনা করে প্রথম অধ্যায় প্রায় শেষ করে ফেলেছি। আমরা প্রথম অধ্যায় থেকে আর আলোচনা আপাতত করছি না। আমরা এরপর দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব, যার শিরোনাম হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনার মধ্য দিয়ে আমরা দ্বিতীয় অধ্যায়ের পাঠও সমাপ্ত করে ফেলব। তো আগামী ক্লাস হওয়ার আগ পর্যন্ত তোমরা অপেক্ষায় থাকবে। আশা করি যে ক্লাসগুলো তোমাদের উদ্দেশ্যে আমরা অনলাইনের মাধ্যমে যে ক্লাসটা আমরা নিচ্ছি সেটা তোমরা নিয়মিত ফলো করবে এবং তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ।